হলিউডে বড় বাজেটের সিনেমা ফ্লপ হওয়া নতুন কিছু নয়, কিন্তু এবার যেন সব রেকর্ড ভেঙে দিল ডেজার্ট ওয়ারিয়র। $208 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই সিনেমা যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে গড়ে মাত্র কয়েকশো $। 2026 সালের 26 এপ্রিল মুক্তির পর প্রথম সপ্তাহে 1000-এর বেশি হল থেকে ছবিটির মোট আয় মাত্র $5,96,000, মানে প্রতি হল থেকে গড়ে আয় মাত্র $467, যা বড় বাজেটের ছবির জন্য প্রায় অবিশ্বাস্য। ছবিটিতে ছিল তারকার ছড়াছড়ি। মার্ভেলের নতুন ক্যাপ্টেন আমেরিকা খ্যাত অ্যান্থনি মার্কি অভিনয় করেছেন প্রধান চরিত্রে। তার সঙ্গে ছিলেন অস্কার জয়ী বেন কিংসলে। পরিচালনায় ছিলেন রুপার্ট ওয়ার্ট, যিনি আগে বানিয়েছেন রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস। গল্পে দেখা যায় সপ্তম দশকের আরবে এক রাজকুমারীর বিদ্রোহ, এক দস্যুর সঙ্গে জোট আর অত্যাচারী সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই। অনেকে একে আধুনিক সময়ের লরেন্স অফ অ্যারাবিয়ার উত্তরসূরি বলেও আখ্যা দিয়েছিলেন, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। শুটিং চলাকালে বাজেট বেড়ে যাওয়া, পরিচালককে ঘিরে সৃজনশীল দ্বন্দ্ব, দীর্ঘ পোস্ট প্রোডাকশন, সব মিলিয়ে শুরু থেকেই সমস্যায় ছিল প্রকল্পটি। শুধু যুক্তরাষ্ট্র নয়, সৌদি আরবেও ব্যর্থতা। 6000-এর বেশি প্রদর্শনী থেকে আয় মাত্র $87,000। বিশ্লেষকদের মতে ভুল সময়ে মুক্তি, দুর্বল মার্কেটিং আর দর্শকদের আগ্রহের অভাব সব মিলিয়েই এই ভরাডুবি। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলেছেন এই সিনেমার নামই আগে শুনিনি, আবার কেউ প্রশ্ন তুলেছেন এত টাকা গেল কোথায়। তবে অনেক দর্শক বলছেন ট্রেলার খারাপ ছিল না, সুযোগ পেলে দেখে নেওয়া যেতে পারে। সব মিলিয়ে ডেজার্ট ওয়ারিয়র এখন সিনেমা দুনিয়ার এক নতুন উদাহরণ। বড় বাজেট মানেই সফলতা নয়, সেটাই যেন আবার প্রমাণ করলো এই ছবি। তাজমিলা খান, সময় সংবাদ।